আমি তোমাকে কল করতে পারতাম, বুঝলা, কিন্তু আমি তো তোমায় করি নাই, তুমি তো ফর ছিলা। কথাগুলো ইংরেজিতে কিভাবে হবে? কোনো টেন্সের মধ্যে কি পড়ছে? কোনো টেন্সের মধ্যে পড়ছে না, তাহলে কিভাবে বলবো? মডেল নিয়ে আলোচনা করেছিলাম না, মডেল দিয়ে সব কথা বলতে হবে। আই কুড হ্যাভ কলড ইউ, আমি তোমাকে কল করতে পারতাম, বাট আই ডিডন্ট, কিন্তু আমি তোমাকে কল করিনি, বিকজ ইউ ওয়ার ফল্ট, তুমি তো ফল্ট ছিলা। Hey everybody, welcome to my YouTube channel and my Facebook page Saddam Spoken Here. Today I'm going to teach you about use of could. Could এর ব্যবহার সম্পর্কে আমরা আজকে জানবো। মডেল ভার্ব could ভার্বকে কিভাবে এক্সপ্রেশন করে, কিভাবে উপস্থাপন করে, আমরা আজকে সেটাই শিখতে যাচ্ছি। সো লেটস গো। আমি গতদিন আলোচনা করেছিলাম ক্যান নিয়ে। ক্যান কি কি অর্থে ব্যবহৃত হয়েছিল? নাম্বার 1 অ্যাবিলিটি, সক্ষমতা, ক্ষমতা, পারমিশন, অনুমতি, রিকোয়েস্ট, তারপরে অ্যাডভাইস, কাউকে উপদেশ দিচ্ছেন। এই যে উপদেশ, অনুরোধ, রিকোয়েস্ট, এই সমস্ত কথা যে সমস্ত শব্দাবলীর মাধ্যমে ইংরেজিতে প্রকাশ করা হয় সেগুলিকে বলা হয় মডেল। আজ আমরা আলোচনা করব খুড নিয়ে। মূলত খুড ব্যবহৃত হয় হচ্ছে অতীতকালের সক্ষমতা বোঝাবে। অতীতকালের সক্ষমতা বোঝানোর জন্য আমরা খুড ব্যবহার করতে পারি। যেমন I could run 10 kilometers when I was a kid. আমি যখন বাচ্চা ছিলাম তখন আমি 10 কিলোমিটার কন্টিনিউয়াসলি একসাথে আমি দৌড়াইতে পারতাম। চলুন আমরা বিস্তারিত আলোচনা করে ফেলি। could এর নাম্বার 1 ব্যবহার হচ্ছে এটি দ্বারা অ্যাবিলিটি প্রকাশ করবে, কিন্তু ক্যান যেমন বর্তমানে এবং ভবিষ্যৎকালের অ্যাবিলিটি প্রকাশ করেছে, তেমনি could ব্যবহৃত হবে অতীতকালের অ্যাবিলিটি তথা আপনার সক্ষমতা প্রকাশ করার জন্য। ফার্স্ট অ্যাবিলিটি নিয়ে কিছু এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখে ফেলি। চলুন। খুড এর প্রথম ব্যবহার হচ্ছে খুডটি অতীতকালের সক্ষমতা বোঝাবে। যেমন আই কুড ইট 100 of eggs, আমি 100টি ডিম খাইতে পারতাম ওয়েন আই ওয়াজ আ ইয়ঙ্গার, যখন আমি যুবক ছিলাম। আই কুড ইট 100 of eggs ওয়েন আই ওয়াজ আ কিড, যখন আমি যুবক ছিলাম তখন আমি 100টি করে ডিম খাইতে পারতাম। তুই কি খাস? তুই তো মাত্র একটা ডিম খেয়ে একবারে হাফিস টিপিস উঠে যায়। বাট আই ওয়াজ এ স্ট্রঙ্গার, আমার কাছে ওরকম 10-12 জন কিছুই ছিল না। আসবো। হি কুড প্লে অল স্পোর্টস, হি কুড প্লে অল স্পোর্টস, সে সব খেলায় জানতো। এমন থাকে না যে সব জানতার সময় সে সব কিছু জানে, তেমনি একজন লোক হি কুড প্লে অল স্পোর্টস। তৃতীয় এক্সাম্পল আমি কি বলেছি? তৃতীয় এক্সাম্পলে বলেছি আই কুড বিট, আমি মারতে পারতাম। আই কুড বিট অতীতকালের সক্ষমতা বোঝাচ্ছে। আই কুড বিট, আমি মারতে পারতাম, অ্যান্ড ফাইট, এবং যুদ্ধ করতে পারতাম, ঝগড়া করতে পারতাম, প্রোটেক্ট করতে পারতাম উইথ 5 people, 5 জন লোকের সাথে অ্যাট অনস, একসাথে। আই কুড বিট অ্যান্ড ফাইট উইথ 5 people অ্যাট অনস, আমি একই সাথে 4-5 জন লোকের সাথে একসাথে যুদ্ধ করতাম, একসাথে মারামারি করতাম। এখনকার ছেলেপেলে কি পাবে? আগেকার বুড়ারা তো ওভাবেই কয়, আমরা একসাথে ধরে কতজন কুপেঘাত করেছি, আর তুই তো কি একজনের সাথেই পাইস নে। অতীতকালের সক্ষমতা বোঝাতে তাহলে আমরা কি ইউজ করব? আমরা ইউজ করব হচ্ছে কুড। চলুন তাহলে খুড এর দ্বিতীয় ব্যবহার সম্পর্কে আমরা জেনে আসি। খুড এর দ্বিতীয় ব্যবহার হচ্ছে পসিবিলিটি তথা সম্ভাবনা বোঝাবে। যেমন আ লট অফ ক্রাইম, অনেক ধরনের অপরাধ, কুড বি প্রিভেন্টেড, রোধ করা যেত। আ লট অফ ক্রাইম কুড বি প্রিভেন্টেড, অনেক অপরাধ রোধ করা যেত। আচ্ছা বলুন তো একটু, আমি আপনাদের কাল বলেছিলাম না যে প্রত্যেকটি মডেলের পর কি আসবে? ভার্বের বেস ফর্ম আসবে। তাহলে এখানে ইডি ফর্ম কেন আসলো? V3 কেন আসলো? কারণ আছে তো। কারণটা হচ্ছে এটা প্যাসিভ ভয়েস, এটা অ্যাক্টিভ ভয়েস না। অ্যাক্টিভ ভয়েস হচ্ছে কর্তা উপস্থিত থাকবে, বাট প্যাসিভ ভয়েস কর্তা উপস্থিত থাকবে না। দেখুন লট অফ ক্রাইম, অনেক অপরাধ, কুড বি প্রিভেন্টেড, প্রিভেন্ট করা যেত, রোধ করা যেত। কে করবে? সে কিন্তু নেই, জাস্ট এটা প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস জন্য এখানে আমরা কুডের পরে ভার্বের V3 ফর্ম নিয়েছি। আর এই যে এখানে বিটা নিয়েছে না, কুডের পরে বি আসবে, তারপরে যদি V3 আসে তাহলে সেটা প্যাসিভ ভয়েস হবে। চলুন তাহলে কুডের তৃতীয় ব্যবহার সম্পর্কে আমরা জেনে আসি। চলুন তাহলে আমরা রিকোয়েস্টের কিছু উদাহরণ দেখে ফেলি। যেমন আমি যদি বলি কুড ইউ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। সাপোজ আপনার সামনে অনেক জ্ঞানীগণ্য মানুষ বসে আছে, আপনি যার কাছে অর্ডার করবেন সেই ব্যক্তিটা আপনার কাছে হচ্ছে সম্মানীয় ব্যক্তি। সেই সম্মানীয় ব্যক্তিকে আপনি বলতে পারবেন এখানে গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস পানি দে, এভাবে বলতে পারবেন? নো,
ইম্পসিবল। তাকে তো সম্মান দিয়ে কথা বলতে হবে। যদি আপনি সম্মান দিয়ে কথা বলতে চান, ইংরেজরা বলেছে, তাহলে সেখানে কুড ইউজ করো। অর্থাৎ পোলাইটলি বলতে হবে, ভদ্রভাবে বলতে হবে, পরিমার্জিত ভাষায় বলতে হবে। স্যার, কুড ইউ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার? আমাকে এক গ্লাস পানি দেবেন? চলুন এক্সাম্পলটা দেখে ফেলি। তাহলে কি বললাম? কুড মূলত ব্যবহৃত হয় রিকোয়েস্ট করার জন্য, পোলাইটলি, ভদ্রভাবে, নম্রভাবে, পরিমার্জিতভাবে। কুড ইউ প্লিজ গিভ মি আ গ্লাস অফ মিল্ক? আমাকে এক গ্লাস দুধ দিন না প্লিজ। কুড ইউ প্লিজ গিভ মি আ গ্লাস অফ মিল্ক? আমাকে এক গ্লাস দুধ দেন না প্লিজ। নেক্সট এক্সাম্পল আমি কি বলেছি? কুড ইউ ক্লোজ দ্য উইন্ডো প্লিজ? মা, ও মা, কুড ইউ প্লিজ ক্লোজ দ্য উইন্ডো? জানালাটা বন্ধ করে দাও একটু, ইটস উইন্ডি, অনেক ঝড় হবে তো। আপনি আপনার শ্বশুরকে বলছেন, বাবা প্লিজ কুড ইউ গিভ মি দ্য কিস অফ ইউর কার্স? আপনার কারের একটু চাবিটা দেবেন? সম্মানীয় ব্যক্তি না? এই সম্মানীয় ব্যক্তির ক্ষেত্রে আমরা কুড ব্যবহার করব। চলুন আমরা কুড এর ফোর্থ এক্সাম্পল দেখে ফেলি। কুড এর চতুর্থ ব্যবহার হচ্ছে, কুডটি পারমিশন তথা অনুমতি অর্থে ব্যবহৃত হবে। চলুন আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখে ফেলি। এক্সাম্পল আমি কি বলেছি? কুড আই বরো ইউর সেলফোন? আমি কি আপনার সেলফোনটি নিতে পারি? জাস্ট অনুমতি কামনা করছেন। একজন আপনার ফোন নেই, একজনের থেকে আপনি ফোন নিয়ে নেটে কিছু কাজ দেখবেন, এই জন্য আপনি তাকে বলছেন, কুড আই বরো ইউর সেলফোন? আমি কি আপনার সেলফোনটি ধার নিতে পারি বা দেখতে পারি? সেকেন্ড এক্সাম্পল আমি বলেছি, কুড হি স্পিক টু জন? কুড হি স্পিক টু জন? সে কি জনের সাথে কথা বলতে পারে? তাহলে পারমিশনের ক্ষেত্রে আমরা কুড ব্যবহার করব। চলুন আমরা কুড এর 5 নাম্বার ব্যবহার দেখে ফেলি। কুড এর 5ম নাম্বার ব্যবহার হচ্ছে, কুডটি কন্ডিশনাল সেন্টেন্সে ব্যবহৃত হবে। কন্ডিশনাল সেন্টেন্স কি? তুমি যদি চাও আমি চাই, তুমি যদি খাও আমি খাই, তুমি যদি করতে আমিও করতাম, আমার যদি এটা হতো আমি তাহলে এটা করতাম। এই সমস্ত কথাতেও কুড ব্যবহৃত হবে। চলুন তাহলে আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখে ফেলি। এক্সাম্পল আমি কি বলেছি? ইফ ইউ কুড গো এনিওয়ার ইন দ্য ওয়ার্ল্ড, ওয়ার উড ইউ গো? If you could go anywhere in the world, where would you go? তুমি যদি পৃথিবীতে ঘুরতে পারতা তাহলে তুমি কোথায় ঘুরতা? তাহলে কি বুঝলাম? কুডটি কন্ডিশনাল সেন্টেন্সেও ব্যবহৃত হয়। সেকেন্ড এক্সাম্পল আমি বলেছি, ইফ আই হ্যাড মোর মানি? আমার যদি অনেক টাকা থাকতো, আই কুড গো টু মদিনা? আমি মদিনায় যেতাম, টু সি দ্য প্রফেটস রওজা। ইফ আই হ্যাড মোর মানি? আমার যদি অনেক টাকা থাকতো, আই কুড গো টু মদিনা? আমি মদিনায় যেতে পারতাম, টু সি প্রফেটস রওজা অ্যান্ড হিজ কান্ট্রিজ। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা, তার দেশের সৌন্দর্য এবং তার দেশ দেখতে যাইতাম। চলুন তাহলে এক নজরে কুড এর সমস্ত ব্যবহার দেখে ফেলি। নাম্বার 1, ফার্স্ট অ্যাবিলিটি, অতীতকালের সক্ষমতা বোঝাবে। যেমন সাজিদ কুড রান 10 কিলোমিটার্স কন্টিনিউয়াসলি। সাজিদ কুড রান 10 কিলোমিটার্স কন্টিনিউয়াসলি। সাজিদ 10 কিলোমিটার একসাথে একই সঙ্গে দৌড়াতে পারত। নাম্বার 2, পসিবিলিটি, সম্ভাবনা অর্থে, যেরকম আ লট অফ ক্রাইম কুড বি প্রিভেন্টেড। আ লট অফ ক্রাইম কুড বি প্রিভেন্টেড, অনেক অপরাধ রোধ করা যেত। 3 নম্বর হচ্ছে রিকোয়েস্ট, অনুরোধ করার ক্ষেত্রে, যেমন কুড ইউ প্লিজ গিভ মি আ কাপ অফ কফি? আমাকে কি 1 কাপ কফি দিবা? কুড ইউ প্লিজ গিভ মি আ কাপ অফ কফি? আমাকে 1 কাপ কফি দিবা? 4 নম্বর হচ্ছে পারমিশন, অনুমতির জন্য, যেরকম কুড আই বরো ইউর পেন প্লিজ? আমি কি আপনার পেন নিতে পারি? কুড আই বরো ইউর পেন প্লিজ? আমি কি আপনার পেন নিতে পারি? নাম্বার 5 হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স, যেমন ইফ আই হ্যাড মোর মানি? আমার যদি অনেক টাকা থাকতো, আই কুড বাই আ নিউ বাইক? আমি একটি নতুন বাইক কিনতে পারতাম। চলুন তাহলে এবার আমরা স্ট্রাকচারের দিকে যাই। স্ট্রাকচার হচ্ছে, প্রথমে সাবজেক্ট নিতে হবে, সাবজেক্ট, তারপরে মডেল নিতে হবে। আমরা মডেলে কালকে ইউজ করেছিলাম ক্যান, আজকে ইউজ করবো হচ্ছে কুড। প্রথমে সাবজেক্ট, তারপরে কুড, মডেল কুড, তারপরে V1, যেমন V1। তাহলে আমরা কি বুঝলাম? মডেল ভার্বের পরে সব সময় ভার্বের V1 ফর্ম বা বেস ফর্ম ব্যবহৃত হবে, অ্যান্ড দেন অবজেক্ট। তারপরে আমরা কি নিয়েছি? অবজেক্ট নিয়েছি। সো দ্যাটস অল ফর টুডে গাইস। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করে দিন। বাই বাই।